সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আলোচনা করব, দেখুন, সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের পিএফ সংক্রান্ত, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অনলাইন হয়ে যাচ্ছে। এই অনলাইন প্রভিডেন্ট ফান্ড হয়ে গেলে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বিশেষ সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রতিটি ফিনান্সিয়াল ইয়ারের শেষে সুদ সহ পিএফ যে ব্যালেন্স, অর্থাৎ সুদ এবং আসল দুটোই একসাথে ব্যালেন্স কতটা দাঁড়ালো সেটা জানা যাবে। এবং কোনো সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা যদি ট্রান্সফার নেন, সেক্ষেত্রেও সহজেই এই পিএফ অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা জমা রইল সেটা কিন্তু সহজে ট্রান্সফার করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে অবশ্য পিএফ ট্রান্সফারে অনেকটাই সময় লেগে যায়। এই সময়টা অথবা যে বিভিন্ন রকমের কাগজপত্র জমা দিয়ে ট্রান্সফারটা করতে হয়, এই ঝামেলা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক, দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনলাইনে পিএফ পরিষেবা, সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য গাইডলাইন প্রকাশ করল অর্থ দপ্তর। শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ পরিষেবা শুরুর আগে তার গাইডলাইন প্রকাশ করা হলো। শুক্রবার অর্থ দপ্তর এবং ই গভর্নেন্স বিভাগ একযোগে বিজ্ঞপ্তি জারি করে নতুন এই গাইডলাইনের কথা ঘোষণা করে দিয়েছে। গত কয়েক বছর ধরে স্কুল শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে পিএফ পরিষেবা চালু করতে আলোচনা চালিয়ে যাচ্ছিল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, কয়েক মাস আগেই এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছিল অর্থ দপ্তর। তবে জুন মাসে যেহেতু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছিল, তাই রাজ্যের সর্বস্তরে চালু হয়ে গিয়েছিল নির্বাচনী আচরণবিধি। সেই কারণে নতুন এই ঘোষণা স্থগিত রাখতে হয়েছিল অর্থ দপ্তরকে। গত বুধবার পঞ্চায়েত ভোটের আদর্শ আচরণবিধি উঠে যেতেই সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য গাইডলাইন অর্থাৎ অনলাইন পিএফ পরিষেবার গাইডলাইন প্রকাশ করে দিল নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে কাজ শুরু হবে। শিক্ষক এবং সরকারি কর্মচারীদের অনলাইনে পিএফ পরিষেবা দ্রুত চালু করার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে ডাইরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সকে। এরাই অনলাইনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য পিএফের জন্য তৈরি পোর্টালে আপলোড করবে। গাইডলাইনে জানানো হয়েছে, বছরের শেষে প্রতিটি শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে মোট জমা অর্থের সুদ যথাসময়ে দেওয়া হবে। অর্থাৎ সুদ সমেত আসল পুরোটাই জানতে পারবেন। এই কাজগুলি করবে ডিপিপি এই কাজগুলি সম্পন্ন করবে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের মাধ্যমে। ডিপিপিজিকে কাজ করবে, তার জন্য দপ্তর পিছু একজন করে নোডাল অফিসার থাকবেন, যারা দপ্তরের সঙ্গে ডিপিপিজির সমন্বয় রক্ষা করে যাবতীয় কাজকর্ম করবেন। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অনলাইন পিএফ অ্যাকাউন্টের অনুমোদনের দায়িত্বে থাকবেন স্কুলের প্রধান শিক্ষকেরা। রাজ্যে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে IOSMS পোর্টালটি রয়েছে, তা থেকে সমস্ত তথ্য ডিপিপিজির পোর্টালে পাঠিয়ে দেওয়া হবে। সব সরকারি কর্মীকেই সিস্টেম জেনারেটেড অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে। এই নম্বরটি আসলে অনলাইন পিএফ অ্যাকাউন্ট নম্বর হবে। প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের লগইন আইডি দেওয়া হবে, যা দিয়ে তারা নিজেদের পিএফ অ্যাকাউন্টে প্রবেশ করে যাবতীয় তথ্য জানতে পারবেন। সঙ্গে
পিএফ অ্যাকাউন্টের বিনিময়ে যদি তারা ঋণ পেতে চান, সেক্ষেত্রেও এই পথেই তারা আবেদন করতে পারবেন বলে গাইডলাইনে জানানো হয়েছে। তাহলে এটা কিন্তু সরকারি কর্মচারীদের একটা বিরাট পাওনা হবে যদি অনলাইন পিএফ পরিষেবা চালু হয়ে যায়, এবং পিএফ থেকে কিন্তু ঋণ পেতে খুব সহজ হবে বলে মনে করা হচ্ছে। অনলাইনেই এই ঋণ অর্থাৎ লোনের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে। আগামী দিনে সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পিএফ পরিষেবা অনলাইনে চালু হলে শিক্ষকদের সমস্যা এক ধাক্কায় অনেকটাই মিটে যাবে বলে দাবি করছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার। তার কথায়, রাজ্য সরকার যে শিক্ষা এবং শিক্ষাকর্মীদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে এই পদক্ষেপ তারই প্রমাণ। আশা করব সময় মতো শিক্ষকদের জন্য অনলাইন পিএফ পরিষেবা চালু করে রাজ্য সরকার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আগামী দিনের পথ সুগম করবেন। বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে দাবি করা হয়েছে, 2 বছর আগে তাদের করা দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন, গত 2 বছর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের তরফে, কারণ অনেক শিক্ষকের বদলির সময় স্কুল কর্তৃপক্ষ পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার না করায় সমস্যায় পড়েছিলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এতদিন পরে সেই দাবি মেনে নেওয়ার জন্য আমরা আনন্দিত। তাহলে আর কিছুদিনের মধ্যেই হয়তো সমস্ত রাজ্যেই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এই অনলাইন যে পিএফ এই পরিষেবা চালু হয়ে যাবে, এমনটাই এখনও পর্যন্ত খবর। তাহলে চালু হয়ে গেলে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীরা বিভিন্ন রকম দিক দিয়ে অনেক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কবে চালু হয়, তা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।